শীতের সকালে ঘর থেকে আর বের হতে মন চায় না গিন্নি। তা বললে কি আর হয়? এই বয়সে একটু বাইরে হাঁটাহাঁটি না করলে যে শরীর আরো নিস্তেজ হয়ে যাবে। সে যাবক্ষণ, একটু বেলা বাড়লে রোদ উঠলে তারপরে বের হব। এখন আমাকে এক কাপ চা দাও তো। এই নিন বাবা আপনার চা। আসলে সকাল থেকে জল খাবার বানাতে বানাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আপনার চা দিতে ভুলেই গিয়েছিলাম। সকালের জলখাবার বানানো কি শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমাদের রান্না শেষ। তাহলে একেবারে আমাকে চায়ের সাথে জলখাবারটা দিয়ে দিতে। ঘরের ভিতরে এইভাবে খাওয়া ভালো নয়। খাবার ঘরে গিয়ে সবার সাথে খেতে বসো। আচ্ছা, চাটা শেষ করি, তাহলে আসছি আমি। আচ্ছা বাবা, আপনি তাহলে আসুন। আমি আর মা গিয়ে সবার খাবারের আয়োজন করি। চলুন মা। হ্যাঁ হ্যাঁ, চলো বৌমা। বৌমা, আবার কোথায় গেলে? জয়া কমলকে আনতে গেছে বাবা। কমলকে গুছিয়ে নিয়ে আসবে। আমাদের সাথে খাওয়া শেষ করে কমল আমার সাথে স্কুলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর দোকান কেমন চলছে বাবা? আমার দোকান ভালোই চলছে মা। সৎ পথে ব্যবসা করি, সবাই আমার উপর খুব আস্থা করে চলে। সৎ পথে থাকলে তাদের ব্যবসাতে সবাই আস্থা রাখে। আমি চলে এসেছি বাবা। নে, এবার সবার সাথে খেতে বসতো। শীতের সকালে তোকে নিয়ে আর পারি না বাপু। সকাল সকাল আমার ঘুম ভাঙতেই চায় না মা। তা বললে কি হয় দাদু ভাই? তোকে যে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। কথায় আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ঠিক আছে দাদু, এবার থেকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাব। এই তো আমার সোনা দাদা ভাই। এখন সবাই খাওয়া শুরু করুন, আর বাজার থেকে ফেরার সময় তুমি বাজার করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি ফেরবার পথে বাজার করে নিয়ে আসব। আজ কিন্তু মাংস নিয়ে আসবি বাবা। আমার খুব মাংস ভাত খেতে ইচ্ছা করছে। সে কি গিন্নি, দুদিন আগেই না তুমি মাংস ভাত খেলে? এভাবে ভাত মাংস খেলে তো তোমার শরীর খারাপ করবে। তুমি থামো তো। আমার খাওয়া একটুও দেখতে পারো না তুমি। বাবা সেটা বলেনি মা তোমাকে। এই শীতে বেশি মাংস ভাত খেলে শরীর খারাপ করবে মা। থাক, হয়েছে। আমার জন্য মাংস আনতে হবে না আর। তোরাই মাংস ভাত খাস, আমি শাক পাতা খেয়েই বেঁচে থাকবো। হ্যাঁ মা, তুমি এখন খেয়ে নাও। আমি বাজার করে ফেরবার পথে মাংস নিয়ে আসব। কি গো গিন্নি, কিছু বলবে নাকি আমায়? কি আর বলবো? আমার কোনো কথা কি রেখেছো তুমি কখনো? কি হয়েছে গিন্নি, হঠাৎ এভাবে কথা বলছো যে? না না, কিছুই হয়নি। কতদিন হয়ে গেল কোথাও বেড়াতে যাই না। এইভাবে ঘর কুনো হয়ে থাকতে আমার আর ভালো লাগে না। কোথায় আর যাব, এই বয়সে যাবার তো কোনো জায়গা নেই। মেয়েটাকে বিয়ে দিয়ে সেই যে বিদায় দিলাম, কয়েকবার এসে আর তো এলো না। মেয়েটার জন্য বড্ড মন কাঁদে আমার। মেয়ে তো তোমার একার নয় গিন্নি, ননিবালা যে আমারও চোখের মনি। কিন্তু কি করবে বলো, জামাইয়ের ব্যবসা সামলে যে সময় করে আসতে পারে না। তুমি একবার আমাকে ওদের বাড়িতে নিয়ে চলো না। আর তা না হলে ওদেরকে একটা চিঠি দাও, এসে বেরিয়ে যাক। আমরা তো সেবার গিয়ে ঘুরে আসলাম। আমি বরং কালই জামাই বাবাজিকে একটা চিঠি পাঠাবো। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। তুমি বরং ওদেরকে জামাই ষষ্ঠীতে এখানে চলে আসতে বলো। ঠিক আছে, তাই বলবো। কাদের নিমন্ত্রণের কথা বলছেন মা? ননিবালা আর জামাই বাবাজিকে একবার আসতে বলবো ভাবছি। তাই তোমার শ্বশুরকে একটা চিঠি লিখতে বললাম। তা বেশ ভালো করেছেন মা। অনেকদিন তো হয়ে গেল ননি এদিকে আসে না। হ্যাঁ, ওরা এলে আবার বাড়িতে একটু ভালো মন্দ মাংস রান্না হবে। আচ্ছা, মাংস ভাতের জন্য তাহলে তুমি এভাবে বলছো? আমি তো ভাবলাম সত্যিই মেয়ের জন্য তোমার পেট পুড়ছে। তোমরা শুধু আমার মাংস ভাত খাওয়াটাই দেখলে। মেয়ের জন্য যে সত্যি আমার পেট পড়ে, এটা কি তোমরা বোঝো না? আচ্ছা হয়েছে, আমি বুঝতে পেরেছি গিন্নি। আমি কালকেই ওদের চিঠি পাঠাবো। কয়েকদিন বাদেই জামাই ষষ্ঠী, সময় পেলে ওরা চলে আসবে।
ঠিক আছে, আপনারা কথা বলুন বাবা, আমি দুপুরে খাবারের ব্যবস্থা করি গিয়ে। আচ্ছা ঠিক আছে বৌমা। কি গো বৌমা, সন্ধে তো হয়ে গেল, রাতের জন্য রান্না করবে না? করব মা, বাসন কয়টা ধুয়েই রান্না শুরু করব। আর আপনার ছেলে তো এখনো বাজার করে নিয়ে ফিরলো না। খোকা তো তাড়াতাড়ি ফিরে আসে, তা আজ এত দেরি করছে কেন? বোধহয় কোনো কাজে আটকে পড়েছে আপনার ছেলে, না হলে তো অন্যদিন তাড়াতাড়ি ফিরে আসে। খোকাকে যে মাংস আনতে বলেছিলাম, সেটা ওর মনে আছে কিনা কে জানে। মনে থাকবে মা, আমি আপনার ছেলেকে যাবার সময় বারবার করে বলে দিয়েছি। মাংস ভাত খাওয়া নিয়ে আমার কোনো অরুচি নেই। দুনিয়ায় মাংস ভাত থাকতে মানুষ কেন যে অন্যান্য খাবার খায়? রোজ রোজ কি আর মাংস ভাত খেতে ভালো লাগে বলুন মা? আর তাছাড়া রোজ মাংস ভাত খাওয়া শরীরের জন্য ভালো না। কে বলেছে ভালো নয়? এই তো দিব্যি আমি সুস্থ মানুষ, হেঁটে বেড়াচ্ছি। মাংস বেশি খেলে শরীরে চর্বি জমে যায় মা, পরে এর জন্য মানুষের স্ট্রোকের মতন মৃত্যু ঝুঁকি থাকে। থাক থাক, হয়েছে, আমাকে এত বোঝাতে এসো না তোমরা। মাংসের কথা শুনলেই তোমাদের আর ভালো লাগে না। আচ্ছা মা, আপনি রাগ করবেন না, আপনার ছেলে মাংস নিয়ে এলেই রাতের জন্য আমি রেঁধে দেব। কই গো গিন্নি, এই নাও, রাতের জন্য বাজার সদাই করে এনেছি। আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন গো? আর বলো না সে কথা, হাটের দিন তো, তাই একটু ফিরতে দেরি হলো। খোকা, আমার জন্য তুই মাংস এনেছিস তো? হ্যাঁ মা, হ্যাঁ, তোমার জন্য মাংস এনেছি। মাংস না এনে কি আর উপায় আছে? তোমরা ঘরে গিয়ে সবাই বিশ্রাম নাও, রান্না শেষ হলেই সবাইকে খাবার খেতে ডাক পাঠাবো আমি। মাংস ভাত রান্না হয়েছে আর আমি না খেলে চলে? যে যাই বলুক, আমার খাওয়া আমি খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা, এখন কথা না বলে সবাই খাওয়া শুরু করো। সকালে ওপাড়ার হাবু এই চিঠিটা দিয়ে গেছে, বলেছে পোস্টমাস্টার নাকি তাকে এটা দিয়ে পাঠিয়েছে। কই দেখি তো, কে চিঠি পাঠালো আবার? হ্যাঁ, পড়ে আমাকে একটু শোনাও তো দেখি। তোমার জামাই পাঠিয়েছে গো চিঠি। তাই নাকি? তা কি বলেছে জামাই বাবা জীবন? জামাই ষষ্ঠীর দিন তোমার মেয়ে আর জামাই আসছে আমাদের বাড়িতে, এবার নাকি কিছুদিন থাকবে ওরা এখানে। তাহলে তো খুব ভালো হবে, কতদিন হয়ে গেল মেয়েটা আমার বাড়িতে আসে না। এখন যাও, রান্নাঘরে গিয়ে মাছটা বৌমাকে দাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার গিন্নি, বাড়ি তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে কেউ নেই নাকি? সবাই হয়তো ভেতরে কাজ করছে, আর আজকে তো আমরা আসবো সবাই জানে, তাই হয়তো সবাই নাস্তা বানাতে ব্যস্ত। কি জানি বাবা। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। মা, ও মা, কোথায় গেলে তুমি? বৌদি, বাইরে এসো তো একবার। আরে ননিমা যে, তোরা এসেছিস? কতদিন বাদে তোদেরকে দেখলাম। কেমন আছো তুমি জামাই বাবাজি? আমি ভালো আছি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি বাবা। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না মা, কোনো অসুবিধা হয়নি। কেমন আছো বৌদি তুমি? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বৌদি। তা কমল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এই যে আমি এখানে পিসিমণি, এতদিনে তোমার আসবার সময় হলো। তোমায় যে বড্ড মনে পড়ে জানো তো। আমার সোনা ছেলেকে ফেলে তো আমারও বড্ড মন খারাপ হতো, তাই তো চলে এলাম। তোরা কি এখানেই দাঁড়িয়ে গল্প করে যাবি নাকি ঘরে যাবি? জামাই বাবা যে সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। না না, সমস্যা নেই মা। চলো ননি, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই ঘরে যাই।
কই গো গিন্নি, হলো তোমার রান্না বান্না? আমরা সবাই যে খাবার ঘরে বসে আছি। ননির জামাই যে সোনামুগের ডাল খুব পছন্দ করে, তাই তো সোনামুগের ডাল দিয়েই মাছের মুড়ো ঘন্ট রান্না করলাম। বেশ করেছো বৌদি, সোনামুগের ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে। আমাকেও দেবে কিন্তু মা। না না দাদু ভাই, তুমি অনেক ছোট। এই মুড়ো ঘন্টে অনেক মাছের কাঁটা থাকে, পরে গলায় বিঁধলে আবার সমস্যা হয়ে যাবে। সে আমি কাঁটা বেছে দেবো খন, আমার ভাইপো যখন খেতে চেয়েছে তখন অবশ্যই খাবে। মাংস ভাত থাকতে কেন এত মাছ মাছ করিস রে তোরা? আমার তো মাংস ভাত হলে আর কিচ্ছুটি লাগে না। দিদি, তোর বয়স হচ্ছে, এবার অন্তত মাংস ভাত খাওয়া একটু কমা, না হলে যে পরে বড় জটিল রোগ হয়ে যাবে তোর। তুই থাম তো, আমাকে জ্ঞান দিতে আসিস না। আচ্ছা, বেশি কথা বাদ দিয়ে সবাই খাওয়া শুরু করুন, না হলে যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি আমাকে মাংস ভাত দাও, আমি খাওয়া শুরু করি। ঠিক আছে মা। জামাইবাবু, দিদি যেভাবে মাংস ভাত খাওয়া শুরু করেছে, তাতে তো শরীরে রোগের বাসা বাঁধতে বেশি সময় লাগবে না। তোর দিদি কি আমার কথা শোনে নাকি? মাকে বোঝাতে গেলে মা নিজেই আমাদেরকে বুঝিয়ে দেন। মা যে কারোর কথা শুনতে চায় না, আর মাকে কটু কথা বলতেও পারি না, পাছে যদি মা মনে কষ্ট পায়। কিন্তু এমনভাবে চলতে থাকলে তো দিদির সামনে বড় বিপদ অপেক্ষা করছে। সেটাই তো সবসময় শঙ্কিত রাখে, কি যে করি গিন্নিকে নিয়ে। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, মাংস ভাত খেকো শাশুড়িকে জব্দ করবার একটা উপায় আছে। কি বুদ্ধি বাবা? আমি ঠিক যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, এতে আশা করি কাজ হয়ে যাবে। তুমি যা বলবে আমরা সবাই তা মানতে রাজি জামাই বাবাজি। ঠিক আছে, তাহলে সবাই শুনুন। জামাই বাবাজি, কি তোমার শাশুড়ি মায়ের সাথে মাংস ভাত খাবার প্রতিযোগিতা করতে চাও নাকি? একদম ঠিক ধরেছেন বাবা, মা তো আমার সাথে মাংস ভাত খেয়ে পারবেনই না। তাহলে হয়ে যাক প্রতিযোগিতা। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত জামাই বাবাজি? প্রতিযোগিতায় যদি আমি জিতি, তাহলে আমি যেটা বলবো সেটাই সবাইকে মানতে হবে। বেশ বেশ, তাই হবে। কি গিন্নি, তুমি রাজি তো? অবশ্যই, কেন নয়। কিন্তু শর্তের কথা যেন মনে থাকে মা। ঠিক আছে বাবা, তাহলে চলো শুরু করা যাক। আমার সাথে মাংস ভাত খেয়ে তুমি পারবে না জামাই বাবা, শুধু শুধু আমার সাথে প্রতিযোগিতায় নেমেছো। সেটা সময় হলেই দেখা যাবে মা। এ কি, আমি আর খেতে পারছি না কেন? খেতে গেলে আমার মুখে এমন বিস্বাদ লাগছে কেন? তাড়াতাড়ি খান মা, না হলে যে হেরে যাবেন। আমি আর খেতে পারবো না বাবা, তুমি জিতে গেছো। এখন বলো তুমি কি চাও? আজকে থেকে রোজ রোজ আপনি মাংস খেতে পারবেন না। সপ্তাহে 6 দিনে আপনাকে মাছ এবং সবজি খেয়ে থাকতে হবে, আর বাকি একদিন আপনি মাংস ভাত খাবেন। তুমি জামাই মানুষ, তোমার কাছে শর্তে যেহেতু হেরে গিয়েছি, তাহলে তো তোমার দেওয়া শর্ত আমাকে মানতেই হবে। কিন্তু আমি তো অনেক মাংস ভাত খেতে পারি, আজকে কেন পারলাম না? কারণ মাংস রান্নায় আজকে চিনি দেওয়া হয়েছে বেশি, যার কারণে আপনি বেশি খেতে পারেননি। আপনার তো ডায়াবেটিস রয়েছে। তার মানে তোমরা সবাই মিলে আমার সাথে ইচ্ছে করে এটা করেছো? হ্যাঁ গিন্নি, তবে তোমার ভালোর জন্যই করেছি আমরা এটা। এভাবে রোজ রোজ শীতের সময় মাংস ভাত খেলে সেটা হজমে সমস্যা হবে। আর এই বয়সে একটা রোগ বাঁধিয়ে ফেললে তখন তো বড় বিপদে পড়বি তুই দিদি। তাই তোমার ভালোর জন্যই আমরা এটা করতে বাধ্য হয়েছি মা। বেশ, তবে তোদের কথাই রইল, আজ থেকে আমি শাক সবজি আর মাছ খাবো, আর বাকি একদিন মাংস ভাত খাবো। শীতের সময় বেশি মাংস ভাত খেলে তোমার হজমে সমস্যা হবে মা, এতে স্ট্রোকের মতো মৃত্যু ঝুঁকি থাকে। এই অল্প বয়সে আমরা চাই না তোমাকে হারাতে। আমি তোমাদের সব কথা মেনে চলবো বাবা, আর রোজ রোজ মাংস ভাত খাবার বায়না করব না।